যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের দরবারে এক অন্ধ মুরিদ ছিল, অন্ধ মুরিদ, অন্ধ। খাজা হুজুরের সোহবতে থাকার পর আল্লাহ চোখের আলো ফিরিয়ে দিল। ওই অন্ধ আবার ওই দিল্লির সেই পৃথ্বীরাজ, নাম শুনছেন? পৃথ্বীরাজ হিন্দুস্তানের বাদশাহ ছিল, রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ। তার দরবারে থাকতো। খাজা হুজুরের কাছে গেছে, মুসলমান আছে, বায়াত আছে। তখন বলছে মুসলমানের চাকরি আমার এই রাজ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। খাজা হুজুরের কাছে যা বলছে, হুজুর আমি আপনার হাতে বায়াত হয়েছি দেখে আমাকে পৃথ্বীরাজের চাকরিতে নিচ্ছে না। কাজ না করলে আমি কি খাবো, আমার বাচ্চাদের কি খাওয়াবো? তখন খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন। চিঠিতে প্রথমে লিখছেন যে, ও পৃথ্বীরাজ, আমি কিন্তু মুসলমান একটা ফকির, আমি কিন্তু মুসলমান একটা মুরব্বী, তোমার কাছে অনুরোধ করলাম, একটি চিঠি দিলাম, ও পৃথ্বীরাজ, আমার এই গরিব অসহায় ভক্তকে যদি চাকরিটা ফিরে না দাও, সন্তান সন্ততি নিয়ে পরিবার নিয়ে কি খাবে? ও পৃথ্বীরাজ, আমার এই ভক্ত মুরিদের চাকরিটা ফিরিয়ে দাও, পুনরায় আবার চাকরিতে বহাল করে নাও। চিঠির উত্তর দিয়েছে পৃথ্বীরাজ, লিখে দিয়েছে, কোন মুসলমানের চাকরি আমার দরবারে না, লিখে দিয়েছে। কানতেছে মুরিদ। খাজা গরিবে নওয়াজ রাত্রিবেলা ওজিবা সেরে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে আল্লাহর ওলি ঘুমের ঘরে মুজাকারা মুশাহাদা করে চক্ষু বন্ধ করে দেখে, হিন্দুস্তানের একেবারে বর্ডারে একজন আল্লাহর ওলি বান্দা, একজন বীর সুলতান মোহাম্মদ ঘুরি। ইসলামের ইতিহাসে আছে মোহাম্মদ ঘুরির নাম। মোহাম্মদ ঘুরি শুয়ে আছে রাত্রিবেলায়। খাজা হুজুর রাত্রিবেলায় উনি বসে আছে জায়নামাজ থেকে, আল্লাহর ওলির এলকা করতেছেন, এলকা করতেছেন। তাসাউফ বাতেনি কথা চলতেছে, বাতেনি কথা চলতেছে। ডাক দিয়ে বলে, ও মোহাম্মদ ঘুরি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি হও, হিন্দুস্তানে আক্রমণ করা লাগবে, তাড়াতাড়ি রেডি হও। মোহাম্মদ ঘুরি বলে, সৈন্য কত? বলে সৈন্য 1200। পৃথ্বীরাজের বলে 3000। হুজুর আমরা আক্রমণ করলে পেরে উঠবো তো? মোহাম্মদ ঘুরি বলতেছে। তখন খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মোহাম্মদ ঘুরি, মুসলমান কখনো হারাম খায় না, হারাম খেলে মুসলমানের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, মুসলমানের শক্তি হারাম খেলে থাকে না। আজই আমরা মুসলমান, আমরা হারাম খাই না, ও শুয়ে গোস্ত খায়। তুমি মোহাম্মদ ঘুরির কাছে 1000 সৈন্য শেষ, বাকি রাখলাম ওদের জন্য, বাদ বাকি 2000-এর জন্য। আক্রমণ করছে, পৃথ্বীরাজ শেষ, পৃথ্বীরাজ পালা গেছে। পাছার কাপড়ও পৃথ্বীরাজ নিতে পারেনি, কাপড়তে পাছায় দিবি সেটাও নিতে পারেনি। পৃথ্বীরাজের মা, রাজা পৃথ্বীরাজের মা 30 বছর আগে বলেছিল, বাবা একটা কথা বলি শোন। কি কথা? বলে, মুসলমান একজন ফকির মদিনাতুল মুনাওয়ারায় থেকে আগমন করবে, ওই কিন্তু তোকে এই রাজ্যই ভিটা ছাড়া করবি, সাবধান থাকিস। পৃথ্বীরাজ পালাচ্ছে আর বলছে, হাই রে, আমার মা বলছিল যেটা সেটাই হচ্ছে রে, পিছে তাকানোর সুযোগ নাই। সারা জীবন এরা বিরোধিতা করছে। দেখেন সিন্ধু নদী, পাঞ্জাব একটা রাজ্য আছে, পাঞ্জাবের পাশে একটা নদী আছে সিন্ধু নদী। সিন্ধু নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব, শামসুদ্দিন ব্রিজ জেলার মাজার আছে এইটা আমাদের সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের কোন জায়গাটা? শাহজাদপুর হযরত শাহ মখদুম দৌলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে মুক্তি হাতের বামে দেখবেন শামসুদ্দিন ব্রিজের মাজার আছে, ছোট্ট একটি মাজার। উনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমির পীর সাহেব। এই শামসুদ্দিন ব্রিজ হিন্দুস্তানের সিন্ধু নদীর তীর দিয়ে হাঁটতেছে, দেখে যে এই হিন্দু
নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব কোথায় যেন যাচ্ছে। বলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমরা সিন্ধু নদে যাচ্ছি। কেন? বলে সিন্ধু নদে গোসল করে আমাদের অপরাধ, আমাদের পাপগুলি মার্জনা হয়ে যাবে। সিন্ধু নদে যদি আমরা ডুব দেই, ডুব দিয়ে আসলে আমাদের পাপগুলি সব মোচন হয়ে যাবে। এই জন্য আমরা সিন্ধু নদে যাচ্ছি গোসল করার জন্য। শাবলি তিবরিজ রাহমাতুল্লাহ বললেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, বাবারা, সোনারা, শোনো, তোমাদের ওই 25 কিলোমিটার দূরে সিন্ধু নদী যদি 25 কিলো দূরে থেকে তোমাদের পায়ের কাছে এনে দেয়, ও হিন্দুরা শোনা, তোমরা কি আমি শাবলি তিবরিজের কথা মেনে নিবে? তোমাদের 25 কিলো দূরে হেঁটে যাওয়া লাগবে না, মিয়া, তোমাদের পায়ের কাছে এনে দেবো যদি আমার কথা মানো। বলে ও মুসলমান ফকির, এটা কি করে সম্ভব? বলো, এটা কি করে সম্ভব? কোনোদিন হয় নাকি? তোমরা ছেলে মেয়ে সহ নারী পুরুষ যারা আছো, চক্ষুটা বন্ধ করে নাও। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলে, বাবারা বাবারা, এখন চক্ষুটা খুলে তাকাও, তাকাও, তাকায় দেখে পায়ের কিনারে সিন্ধু নদের পানির কাছে একেবারে তীরে দাঁড়ায় আছে। হুজুর, এটাই যদি আপনার কারবার হয়, আর দেরি নাই, তাড়াতাড়ি কালমা পড়ে আপনার দলে নিয়ে নেন, আপনার ধর্মে নিয়ে নেন তাড়াতাড়ি। শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার পানিপথে, পানিপথ, ইন্ডিয়া, পানিপথ। শাহ ওয়ালি কালান্দার মুসলমান ফকির, আল্লাহর ওলি। দেখেন, এরা মুসলমান আগে থেকেই শত্রু, উঠে পড়ে রাখছে শাহ ওয়ালি কালান্দারকে হিন্দুস্তান থেকে তাড়াও, এক তাড়াতাড়ি সরা ওই দেশ থেকে। কিভাবে তাড়ান যাবি? তখন দাওয়াত করছে রাজার কাছে, রাজার দরবারে দাওয়াত করছে শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহিকে। দাওয়াত করার পরে বসাছে, চারিদিকে হিন্দু যোগী জয় যত আছে, এইসব ব্রাহ্মণ যত আছে, ওদের ভিতরে শিখ টিক সবাই একে একদিক থেকে জাদু করে, আরেক দিকে বান করে, আরেক দিকে টোনা দেয়, এরকম বিভিন্ন প্রকারের জাদু মন্ত্র তারা আল্লাহর ওলিকে বসায় রাখছে, রাখে তারা হুজুরের দিকে মারতেছে যত একবার শেষ হয়ে যায়। রাজা বলছে যে মারতে পারবে, একটা বড় পুরস্কার তার জন্য আছে আমার দরবারে, এই ওয়ালি কালান্দারকে মারলে। হিন্দুরা একে একে কেউ জাদু ছাড়ে, কেউ টোনা দেয়, কেউ মন্ত্র দেয়, কুফরি কালাম কত কি করে, হয় না। ঘুরে গেছে রাজার দরবারে, বলে হুজুর, এই মুসলমান ফকিরকে যখন আমরা চারিদিকে বসায় যখন আমরা জাদু মন্ত্র ছুরি, কোথায় থেকে যেন একটা অদৃশ্য থেকে তার জন্য সাহায্য চলে আসে, আমাদের জাদু মন্ত্র কোনো কাজ করে না। হুজুর, কাজ হচ্ছে না, কি করা যায় বলেন? তখন রাজা বলেছে কি করা যাবে? তখন রাজার কাছেই বসা ছিল হিন্দু এক ব্রাহ্মণ, বলছে হুজুর একটা কথা বলি আমি। রাজাকে বলেছে, মহারাজা একটা কথা বলি, বলো। মুসলমানেরা হারাম খায় না, হারাম খেলে মুসলমানের শক্তি থাকে না, কাজে একে হারাম খেলাতে হবে। কি বুদ্ধি? শরীরের গোস্ত কাটো, রান্ধো, ভুনা পাক করো, আর ওয়ালি কালান্দারকে দাওয়াত করো দরবারে। এই শরীরের গোস্ত হারাম খাওয়ালে আর ইমানি পাওয়ার শেষ হয়ে যাবে, তখন আমরা ওকে মারতে পারবো, মন্ত্র কাজ করবে তখন। কি বুদ্ধি করছে! রাজদরবারে আল্লাহর ওলিকে দাওয়াত করেছে। হুজুর, আপনাকে রাজা দাওয়াত করছে। বলে আমি রাজা বাদশার দরবারে খাই না, কারণ তাদের দরবারে খাওয়ার বিষ খাওয়া একই কথা, খাই না। আপনাকে যেতেই হবে, নইলে 200 সৈন্য আপনাকে আক্রমণ করবে। বলে কি জুলুম করলি রে বাপ বুড়া মানুষের সাথে, সব যাই। গেছে, ভক্ত মুরিদরাও পিছে পিছে যাচ্ছে, বলছে কাজ হয়ে গেছে, আমরা তো ভক্ত আছি, রাজাও মনে হয় আমাদের পীরের ভক্ত হয়ে গেছে একেবারে। দাওয়াত করছে, বিশাল ব্যাপার, মনে হয় রাজা আমাদের পীরের ভক্ত হয়ে গেছে। নিয়ে যাচ্ছে আল্লাহর ওলিকে, বসানো হয়েছে, আল্লাহর ওলিকে বসানো হয়েছে। কি বলবে বলো? কি বলবে বলো? আমার কাজ আছে বাবা, আবার তাড়াতাড়ি দরবারে ফিরতে হবে। বলে হুজুর, অন্য কিছু না, আপনার জন্য একটু মেহমানদারি আছে। খাবার আনে নাই, হুজুর বসে আছে, কথা বলতেছে। এমন অবস্থায় আল্লাহর ওলির কলবে আমার আল্লাহ
কুদরতি মেসেজ করে দিছে, ইলহাম নাজিল করে দিছে। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দোকানের ভিতরে দিচ্ছে আর বলতেছে, ও দোস্ত বলি কালান্দার, ওটা তো হারাম খাবার, শুয়োরের গোশত, ওটা আপনি খাবেন না, খাবেন না। হুজুরের সামনে আনা হলো, এবার পরিবেশন করা হবে। বলে, ও রাজার ভক্তরা, ও রাজার প্রজারা, আমি মুসলমান, আমি হারাম খাবার খাই না, শুয়োরের গোশত খাই না, তোমাদের রাজাকে নিয়ে দিয়ে খাওয়াও, তোমাদের রাজাকে খাওয়াও, আমি খাই না। এ কত বড় ব্যাখ্যান! আল্লাহর ওলির অস্ত্রে পারেনি, মন্ত্রে পারেনি, কিভাবে করছে এবার কৌশলে। একজন মুজাদ্দেদ, শেষ মুজাদ্দেদ হয়ে যিনি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যখন এই জমিনে আসবেন তখন AK-47 গোলা বারুদ, কামান, বন্দুক, পিস্তল কোনো কিছুই কাজ করবে না, তার কাছে কোনো কিছু কাজ করবে না, ওগুলো বন্ধ, শেষ। ফুরফুরার মুজাদ্দেদ জামান ট্রেনের ভিতর উঠছে, হিন্দুর মেজবাবু টানিচ্ছে, ডিগার টানিচ্ছে, মেশিন কি বলেছে, ডন্ট টাচ নট অ্যালাউ, কাজ হবে না। কারণ যে আল্লাহর হয় তামাম পৃথিবী তার হয়ে যায়। মুজাদ্দেদ আল্লাহর হয়েছিলেন, এজন্য আল্লাহর সৃষ্টি লোহা মুজাদ্দেদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। এই ইহুদি নাসারা এরা সেই যুগ থেকে, আল্লাহর নবীর সময় থেকে মুসলমানের দুশমন ছিল। আল্লাহর নবীকে ইহুদি নাসারা বিরক্ত করেনি, কষ্ট দেয়নি, সাহাবায়ে দিছে, তাবিঈনদের দিছে, ওলিয়া আউলিয়াদের দিছে, আজও উম্মতে মুহাম্মাদীকে দিচ্ছে কিয়ামত পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত দিতেই থাকবে। মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবেন তখন আর তোমাদের কাজ হবে না মিয়া কাকা, তোমাদের পিস্তল আর কাজ করবে না সেই সময়। মাস্তানি এখন তো পরিচয় খুব। ইহুদি আল্লাহর নবী সুকুল জামালে গেলেন, উটের হাটে গেলেন, উটের হাট, উট কিনবি, আল্লাহর নবী গেছে, এক ইহুদির কাছ থেকে উট কিনছে, কেনার পর পয়সা বুঝিয়ে দিছে, দেওয়ার পর ইহুদি বলছে, হুজুর এখন আমাকে পয়সা দেন। আল্লাহর নবী বলছে, তুমি তোমার কাছ থেকে আমি উট কিনলাম, তাহলে তুমি উটের রশিটা আমাকে ধরিয়ে দাও, ধরিয়ে দাও, এবার উটটা নিয়ে আমি যাই, আগে টাকা পরিশোধ করেন। কেবল এবার উত্তরে টাকা দিলাম না, আপনি টাকা দেননি। না আমি টাকা দিয়েছি বাবা। না আপনি টাকা দেননি হুজুর, আপনার নাকি মুসলমান, আপনারা মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবী বলে, হায় হায়, এখানে তো কোনো সাক্ষীও নেই। এজন্য ফতুয়ার কিতাবে আছে, যারা গরু বিক্রি করতে যাবেন একজন যাবেন না, দুজন অথবা তিনজন যাবেন, দুজন গেলেই হবে। ইজাব কবুল, বিয়ে শাদীর ব্যাপারে সাক্ষী ছাড়া বিয়ে হবি, ওই বিয়ে বাতিল। আল্লাহর নবী বলে কোনো সাক্ষী হতে নাই, তাহলে কি করা যায়? হায় হায়। তখন একজন সাহাবী ওই দূর থেকে আসতেছে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে, আমি টাকা পরিশোধ করেছি, ইহুদি আবার টাকার দাবি করতেছে, আমার তো কোনো সাক্ষী নেই বাবা, এখন কি হবে? সাহাবী বলতেছে, হুজুর আমি কিন্তু সাক্ষী আছি। কি হুজুরে হবি না? সুবহানাল্লাহ। তুমি হাতেই ছিলে না, কি করে সাক্ষী হও? তুমি তো এখানেই ছিলে না, 1 মাইলের ভিতর তুমি ছিলে না, তুমি কেবল আসলে, কি করে সাক্ষী হলে? টাকা দিয়েছি কিনা তুমি কি করে সাক্ষী হলে? কি করে সম্ভব? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উপর যখন জিবরাইল আমিন কোরআন নাযিল করে তখন কি আমরা ওখানে থাকি নাকি? বলেন না তো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিবরাইল আমিন আর আপনার সাথে কথা আমরা কি শুনি না? তোমরা তো শুনেন না। তাহলে রাসূলুল্লাহ, ওই কোরআন যদি বিশ্বাস করে থাকি, জিবরাইল আমিন আপনার কাছে আসে, কোরআন ওহী নাযিল করে, ওটা যদি বিশ্বাস করা যায়, আপনি আজকে এনাকে টাকা দিয়েছেন, এটা যদি বিশ্বাস না করি, তাহলে তো কোরআনে বিশ্বাস করা হলো না। আল্লাহর নবীর মনটা শীতল হয়ে গেল। আল্লাহর নবী বলে, আশ-শাহিদু লাহু মা খুযাইমা, আমার এই সাহাবীর নাম হলো খুযাইমা। আমার এই সাহাবী যদি কোনো কাজে, কোনো বিবাহে, কোনো দরকারে সাক্ষ্য দেয়, মনে রাখিও দুনিয়ার মানুষ, আমার এই খুযাইমা একা সাক্ষী দিলে 2 জনের সাক্ষী হয়ে যাবে।
সবার জন্য শরীয়ত এক নয়। আমার এই খুজাইমা যদি একা সাক্ষী দেয়, মনে করবে দুজনের সাক্ষী হয়েছে। খুজাইমা নাই, ডাবল সাক্ষী লাগবে। খুজাইমা আছে, দুজনের দরকার নাই, খুজাইমা যথেষ্ট। এটা আমি আল্লাহর নবী, আমার জবানের শরীয়ত। শরীয়ত সবার জন্য এক নয়। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ কি ফরজ নাকি? ফরজ, নফল। কিন্তু আল্লাহর নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক, নফল, নফল আমাদের জন্য। তো আসেন শেষ করে দেই। আল্লাহর নবীর শানে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম পড়ে শেষ করে দেব। বসে দেব না দাঁড়িয়ে? হ্যাঁ, যদি বসি তাহলে আমাকে অনেকে আছে গুলি করবি এই জায়গার থেকে। এখানে এমনও পাবলিক আছে, আমি যদি বসেই নেবি আমার গুলি করে দিয়ে যাবে একবারে।